মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে আছে একদম সহজ এবং খুব সুস্বাদু একটা পিঠার রেসিপি। এদিকে আমি 2 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো এদিকে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন এটা জলটা ফুটে উঠলেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুজি। তো সুজিটা দিয়ে এখানে প্রায় হাফ কেজির মতো সুজি। তো এটাকে আমি সিদ্ধ করে নিব। কাজ কিন্তু এইটুকুই। সুজিটাকে সিদ্ধ করা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। এই যে দেখেন, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। তো নারকেলের পরিমাণটা আমি একটা নারকেলের 1 আঁচি এখানে কুড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি চিনির পরিবর্তে মিষ্টির শিরা দিয়ে দিলাম। আপনারা এখানে চিনি গুড় যেটা পারেন সেটাই ব্যবহার করবেন। তো এখানে পরিমাণ মতো আমি মিষ্টিটা ব্যবহার করে ফেললাম। এখন এত গরম যে আমি হাত দিয়ে এটাকে নাড়তে পারি না, তো চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এই পর্যায়ে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর আমরা আসলে হাত ছাড়া কোনো কাজই করতে পারি না। হাতে যতটা সুন্দর হয় মনে হয় যে আর কিছুতেই হবে না। তো এই ব্যাটারটাকে আরও টাইট করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। তো আটাটা বেশি ব্যবহার করব না, যতটুকু বাইন্ডিংসের জন্য আসবে ততটুকুই ব্যবহার করে ফেলবো। তো এই যে দেখেন, এখানে আমি একটা ডাইস নিয়েছি। আর আপনারা হাতেও যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এখানে সাজ নিয়ে একটু তেল মাখিয়ে নিলাম যাতে খুব সহজে উঠে যায়। আর দেখেন ডোটা কতটা সুন্দর হয়েছে। এই যেভাবে গোল করে একটার উপরে দিয়ে আরেকটা দিয়ে চাপ দিয়ে দেব। একদম শর্টকাট। আর আপনারা চাইলে হাতে কেটে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো এই যেভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে ডোটা একদম রুটি বেলি যেরকম সেই রকমই কিন্তু হয়েছে। তো এটা ভালো হলে পিঠাটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই যেগুলো বানানো হচ্ছে, আর কিছু শেপ আমি কালো জাম মিষ্টির মতো কিছুটা শেপ করে নিয়েছি। তো আমি 2টা শেপই তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো শেপ করে নেবেন। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে এই যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এগুলো ছেড়ে দিব। তো একদম লো আঁচে এগুলো ভাজতে হবে যাতে ভিতর থেকে এটা হয়ে যায়। আর যদি আমি হাই হিটে ভাজি তাহলে উপরেটা হয়ে যাবে, ভিতরে অত ভালো হবে না। তো এইগুলো ভেজে নিচ্ছি, আর সাথে কালো জামের মতো সেইগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটা এত সহজ আর খেতে এতটাই সুস্বাদু, আপনি মেহমান আসলে মেহমানকে বসিয়ে খুব দ্রুতই তৈরি করে ফেলতে পারবেন। বেশি একদমই সময় লাগে না। আর সুজিটা সিদ্ধ হতে তো জাস্ট 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে ফাইনাল লুক। আপনারা এভাবে তৈরি করে চিনির শিরায়ও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।